ব্যারাকপুর গোয়েন্দা বিভাগ যে আজকে ডেকেছে, রওনা দিচ্ছেন আজকে? হ্যাঁ, আজকে যাব। আমি বলেছিলাম এদেরকে দিল্লি ইলেকশনে একটু বিজি আছি, কিন্তু ভাটপাড়া পুরো দুর্নীতি মামলায় ব্যারাকপুর গোয়েন্দা বিভাগে হাজিরা দেওয়ার কথা শুক্রবার সকালেই জানিয়েছিলেন বিজেপি নেতা অর্জুন সিং। সেই মতো দুপুরের দিকে হাজিরা দেন ব্যারাকপুরের প্রাক্তন বিজেপি সাংসদ। বিজেপি নেতার সঙ্গে ব্যারাকপুর গোয়েন্দা বিভাগে যান ছেলে তথা ভাটপাড়ার বিধায়ক পবন সিং। গিয়েছিলেন অর্জুন ঘনিষ্ঠ বিজেপি নেতা প্রিয়াঙ্গু পাণ্ডেও। জঙ্গিদের সাহায্যে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে হত্যার ছক কষা হচ্ছে বলে ইতিমধ্যেই বিস্ফোরক অভিযোগ এনেছেন অর্জুন। এমন অভিযোগের প্রেক্ষিতে জিজ্ঞাসাবাদের জন্য আগামী 21 তারিখ ফের অর্জুনকে তলব করা হয়েছে। শুভেন্দু অধিকারীর হামলার আশঙ্কায় তিনি এনআইএ তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হবেন বলে খবর। আবার 21 তারিখে ডেকেছে। আমি নাকি বলেছিলাম মমতা ব্যানার্জি জিহাদিদের সঙ্গে হাত মিলিয়ে শুভেন্দু অধিকারীকে মারার পরিকল্পনা করছেন। আমি কোথায় ভুল বলেছি ভাই? আপনি এখনো বলছি, কালকেও বলবো, 21 তারিখেও বলবো, পাবলিকলি বলবো, উনার সামনেও বলবো। বিধানসভায় যেভাবে সিকিউরিটিদেরকে সরিয়ে দেওয়া হয়, সেন্ট্রাল ফোর্সকে সরিয়ে দেওয়া হয়, বিধানসভার মধ্যে রাজ্য পুলিশ থাকে। কোন রাজ্যের পুলিশ? যে রাজ্যের পুলিশ হাত থেকে আসামিকে, ক্রিমিনালকে কেড়ে নেওয়া হচ্ছে, সেই রাজ্য পুলিশ ওখানে থাকে। তার মানে আপনি বুঝতে পারছেন কোন জায়গা বাংলা চলছে। বাংলার অবস্থা খুব খারাপ। ভাটপাড়া পুরো দুর্নীতি মামলায় শুক্রবার প্রায় 2.25 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় অর্জুন সিংকে। দুর্নীতির অভিযোগে অর্জুনকে জিজ্ঞাসাবাদ নিয়ে পুত্র পবনের অভিযোগ, তৃণমূলের ইশারায় এইভাবে হেনস্থা করা হচ্ছে। ভালো করে জানে না, লেকিন সব পুরনো কেস আছে। পুরনো কেসে, এই কেসে আগে 2019-এ বাবা বিজেপির মধ্যে ছিল, তো এই কেসের জন্য বাবাওকে ডেকেছে প্রচুরবার। আমারও কিছু কেস ছিল, ওর জন্য আমাকেও ডেকেছে ডিডি অফিসে 2-3 বার। ওর পরে বাবা চলে গেছে টিএমসির মধ্যে, কেস পুরো সাইলেন্ট হয়ে গেছে। ওর পরে কিছু ডাকা নেই, কিছু ইনভেস্টিগেশন নেই। ফির আজকে টিএমসি থেকে বিজেপি চলে গেছে, ফির ইনভেস্টিগেশন চালু হয়ে গেছে। তো আমি ভাবছি শুধু আমি বিজেপি করছি এই জন্য আমাকে ডাকা যাচ্ছে, আমার বাবাকে ডাকা যাচ্ছে। আর টিএমসি করার সময় এরকম কেস কেন সাইলেন্ট হয়ে যায়? আমার 2019-এ আগে রেকর্ড দেখবে, একটাও কেস নেই। 2019-এ পরে আমার এত কেস হয়ে গেছে, শুধু রাজনীতি করার জন্য আমার উপরে কেস হয়েছে। তাহলে কি মূলত প্রাক্তন সংসদকে কি হ্যারাসমেন্ট করার জন্য? হ্যারাসমেন্টই হচ্ছে তো দাদা, এই হ্যারাসমেন্টই করার জন্য ডাকছে। আজকে ওয়েস্ট বেঙ্গলে এত দুর্নীতি হচ্ছে, ওর উপরে কেন নজর নেই সরকারে? অর্জুনের আবেদনে হাইকোর্ট সাড়া দেয় কিনা সেটাই দেখার। শান্তনু আচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।